গাইস গুড মর্নিং, চলে এলাম আজকে একটি নতুন ব্লগ নিয়ে। তো দেখো আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। জুলিও জামা পরে নিয়েছে। হ্যাঁ, আমরা যে কোথায় যাচ্ছি? বুমলা পাস, মাধুরী লেক। প্রচুর বরফ তো ওখানে। আচ্ছা চলো। শিল্পা শেট্টি আচ্ছা আচ্ছা, মাধুরী দীক্ষিত। বলো জুলি। জুলি আর্মি ক্যাম্পে জয়েন করেছে নতুন। না কিচ্ছু করবে না, করো। আদর খায়, আদর খাওয়ার জন্য পোকা একদম আদরে। ও আর কি আর্মি ডিপার্টমেন্টে ছিল এই কদিন, আজকে বাড়ি ফিরলো, ওই জন্য নিয়ে এলাম। ফটো তো এখন সবার সাথে ফটোশুট করছে এখানে, সবাই জুলির সাথে ছবি তুলেছে। আর এই যে আমাদের এটা হোমস্টে, খুব সুন্দর। তো আমরা এখন যাচ্ছি বুমলা পাস আর মাধুরী। তো মাধুরী লেক, ওখানে গিয়ে প্রচণ্ড বড় বাজের জন্য সবাই যে যার ড্রেস আপ নিয়ে নিয়েছে। হ্যাঁ, শো স্টপার বুমলা পাস, বুমলা পাস একদম শো স্টপার বুমলা পাস। আমরা রওনা দেবো এক্ষুনি। আমরা সবাই মোটামুটি রেডি, পারমিশনটা নেব আর আমরা বুমলার উদ্দেশ্যে রওনা দেব। প্রচুর এনজয় করবো। আর মাধুরী লেক যাবো তার সাথে। আপনারা সবাই জানেন কয়লা বইয়ের যে মাধুরী দীক্ষিত আর শাহরুখের যে সিনেমাটা, ওই সিনেমা একটু বাদেই দেখতে পারবেন, তানহাই 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 তানহাই। বাহ, দারুণ দারুণ জায়গায় যাব। তো ভীষণ এক্সাইটেড। চলো তোমাদেরকে পুরোটা দেখাই, আমরা গিয়ে কি করি না করি, তোমরাও পুরোটা এনজয় করো। বাই। কি সুন্দর লাগছে দেখতে, তাই না? রাস্তাও খুব ভালো। দূরে বরফটা চকচক করছে, রোদ পড়ছে, কি দারুণ লাগছে দেখতে। কালকে যা ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়েছিলাম স্নোফলসে, আমরা তো ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। তো আমাদের হোটেলের ওরা মানে যে স্টাফরা আছে ওনারা বলছেন যে আপনারা অনেক লাকি যে এরকম এত সুন্দর ওয়েদার পেয়েছেন, কারণ সম্ভবত এখানে তুষারপাত বৃষ্টি হয়ে থাকে। আর আজকে এত সুন্দর একটা ওয়েদার পেয়েছি, সত্যি আমার ভীষণ ভালো। বরফে ওখানে গিয়ে দেখি যদি এরকম রোদ থাকে, ওয়েদার যদি ভালো থাকে তো খুবই ভালো কথা। দেখুন খালি দূর থেকে দেখা যাচ্ছে বরফে ঢাকা পাহাড়গুলো, আর সেই পাহাড়ের বুক চিরে এগিয়ে চলেছে আমাদের রাস্তা। আর এই অসাধারণ সুন্দর রাস্তাগুলো শুধু একটা পথ নয়, এর পিছনে রয়েছে অসংখ্য মানুষের পরিশ্রম। মানে বিশেষ করে আমাদের বর্ডার রোডস অর্গানাইজেশন এবং ভারতীয় সেনাবাহিনীর প্রতি রইল আন্তরিক শ্রদ্ধা ও সম্মান। এত প্রতিকূল আবহাওয়া, এত কঠিন পরিস্থিতির মধ্যেও তারা যেভাবে এই দুর্গম পাহাড়ি এলাকায় রাস্তা তৈরি করে আমাদের মতো পর্যটকদের বুমলা পাসের মতো জায়গায় পৌঁছানোর সুযোগ করে দিয়েছেন, সত্যি সেটা প্রশংসার যোগ্য। তাদের অক্লান্ত পরিশ্রমের জন্যই আজ আমরা এত কাছ থেকে প্রকৃতির এই অসাধারণ সৌন্দর্য উপভোগ করতে পারছি। স্যালুট টু দ্য হিরোজ। উঠবো একটু একটু, চারিদিকে বরফ হয়তো দেখতে পাবো, তারপরে পুরোটা। এখন বরফগুলো তো গলে গেছে, হালকা হালকা জমাট বেঁধে আছে এখানে এই যে নিচটাতে। যত উপরে যাবো আরো হয়তো ডিপলি ভাবে পাবো। হ্যাঁ হ্যাঁ, ওয়েদার এখন এপ্রিল মাস, বরফ পাচ্ছি, এটাই বড় কথা। আমাদের ওখানে 42 ডিগ্রি এরকম টেম্পারেচার।
দেখুন বন্ধুরা। সাদা জুলিকে নামানো যাবে, হয়তো জুলি একটা ঘুরছে। সামনে অনেকেই দাঁড়িয়েছে, এই যে পাশে সব দাঁড়িয়েছে, ছবি তুলছে। ও কি সুন্দর লাগছে দেখো, সামনে বরফ, মানে ফাইনালি বরফ পেয়েছি, কি ঠান্ডাও লাগছে। ও সামনে লেক, ওই দূরে লেক, এদিকটাও বরফ। দেখো খালি যত উপরে উঠছি তত বরফ বাড়ছে। ও কি অসাধারণ লাগছে। ওই বাইকটা আসছে এখানে, দেখো খালি। জুলি 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 নামলে ওর পায়েতে ঠান্ডা। যাচ্ছি বুমলাতে। তোলাই বা তোলা জায়গাটা। হ্যাঁ, এবার আশা করি আর অসুবিধা হবে না। বুমলা কি লাগছে, কি লাগছে। ফটোশুট করছে তাদের বাইক। নেটওয়ার্ক উঠেছে রে ভাই, দম আছে এখানটা দেখো। কি সমুদ্র, নুনের ডালা। দেখো বন্ধুরা খালি এখানকার ভিউটা। কিছু কিছু জায়গায় আমরা ভিডিও করতে পারছি না, কারণ রেস্ট্রিক্টেড এরিয়া, ভিডিও করা একদমই অ্যালাউ নেই। আর ইচ্ছাগতভাবে আমরাও করতে চাইছি না, কারণ আমার দেশের হ্যাঁ দেশের স্বার্থে আমাদের সবই পার্সোনাল। যতটুকু দেখানোর ততটুকুই আমরা দেখাচ্ছি। লেক, রাস্তার দুপাশে বরফে ঢাকা পাহাড়, ঠান্ডা হাওয়ার চারপাশের এই শান্ত পরিবেশ, সত্যি বলতে এখানে এসে মনে হচ্ছে প্রকৃতির একদম অন্য একটা রূপ দেখছি। তাওয়াংয়ের এই পাহাড়ি রাস্তা দিয়ে বুমলা পাসের দিকে যাওয়ার জার্নিটাই যেন একটা আলাদা অভিজ্ঞতা। আর সামনে কি অপেক্ষা করছে সেটা দেখার জন্য আমরা এখন একদম ভীষণভাবে এক্সাইটেড। চলুন আর দেরি না করে আপনাদেরকেও দেখায় বুমলা পাসের সেই অসাধারণ সৌন্দর্য। এখন নেমে পড়েছি, ওই যে লেখা আছে আই লাভ বুমলা। 15,200 ফিট উচ্চতায় আছি। অনেকেইও এখানে ফটোশ্যুট করছে। হ্যাঁ জুলিও নামবে। হ্যাঁ আই লাভ বুমলাতে আগে যাব।
আসো জুলি, আয়। ওকে জুতো পরিয়ে দিতে পারতে, জুতোটাই মিস হয়ে গেল। সবই ঠিক আছে। এরকম বরফ দেখিনি সত্যি। হ্যাঁ মানে মনে হচ্ছে শুধু দেখি মন ভরে। ভিডিওটা অবশ্য মেমোরিজ কালেক্ট করে। জুলি, না অসুবিধা কিছু হয়নি, কোনো অসুবিধা হয়নি। জেঠু বলো কেমন লাগছে? আমাদের টিম লিডারের লাগছে পিতাজি, এই যে টিম লিডার আসতে পারবেন ভাবতে পারেনি। খুব ভালো লাগছে। টিম লিডারকে কিছু বলতে পারো? টিম লিডার কিছু বলো। এই তো আর কি বলবো, হেভি লাগছে হেভি লাগছে। একদম। নিজেদের গাড়ি নিয়ে ঘুরলাম। আমাদের সেফ, আমাদের সেফ। ছবি পিকচার সত্যি রাজদীপকে অনেক অনেক থ্যাঙ্কস, এরকম একটা জায়গা সিলেক্ট করে এত সুন্দরভাবে। জুলিকে দেখা, ও জুলি, তোমার কেমন লাগছে? জুলি বিরাট এক্সাইটেড, আর ও এখনো পর্যন্ত মানে বরফে ঘুরবে বলে ভীষণ এক্সাইটেড না? ওই তো ও ড্রেসও পরে নিয়েছে। ওকে তো দেখে মনে হচ্ছে ও মিলিটারি ক্যাম্প থেকে ওকে পাঠানো হয়েছে। ওই তো ঠান্ডা লাগছে না? ওই ঠান্ডা লেগে যাবে না ওর? উউ! আউ! এই যে যারা পাগলো দিয়ে দিয়ে গেছে, হ্যাঁ, আন্টিও ঢুকছে, আমিও ঢুকছি। ও মা গো, কেমন লাগবে একটা কেমন জুলি মা পা ঢুকে যাচ্ছে। ওই ওখানে একজন ঘুরছে ওই দূরে। ঠিক গাইস, দেখো আমরা এখন কোথায়, চারিদিকে মানে বরফের স্তূপ, আর এখানে পা ঢুকে যাচ্ছে। গেলি কি করে অত দূরে? ও, সেই লাগছে, সেই লাগছে। আমরা এখন আছি 15,200 ফিট উচ্চতায়। মানে এত ভালো লাগছে, এত ভালো লাগছে, মানে এক কথায় অসাধারণ। সব থেকে আমাদের সিনিয়র সিটিজেন আমাদের দিদা, সেও পর্যন্ত এই জায়গাতে আছে। তার মানে ভাবো তোমরা, তাহলে আসো দিদা, কেমন লাগছে বলো বরফে এসে? খুব ভালো লাগছে। আমার নাতিরা আমাকে যেভাবে নিয়ে আসছে, আমার কোনো চিন্তা নেই, আমি নো টেনশন। একদম একদম বলে দিয়েছি। আমার ছেলেরা, আমার জামাইরা, আমার মেয়েরা, আমার নাতিরা আমাকে যেভাবে যত্ন করে মানে আমাকে সম্পূর্ণ একদম মানে নিয়ে আসছে, আমি তো মানে ভাবতেই পারিনি যে আমি এই জায়গায় আসবো, আমি এই জায়গায় ঘুরে বেড়াবো। আমার সবাই আছে, আমার নাতিরা, আমার জামাইরা, মেয়েরা, খুব খুশি, খুব খুশি। দারুণ দারুণ দারুণ। এটাকে ধর এখন, যখন তুমি এসো। ওই একবার একে ধন। তো আমরা এখানে প্রচুর ফটোশুট করে ফেলেছি, কিছু শুটিং ভিডিও হয়েছে। এক কথায় মানে আমাদের পাগলে যাচ্ছে, তাও আমরা দূরে যেতে ছাড়বো না। দারুণ এনজয় হয়েছে, প্রচুর ফটোশুট হয়েছে। আর ওখানে ফটোশুট করতে মাথায় বরফ নেই, যে যেমন পাচ্ছে করে যাচ্ছে। তো আমরা ওই আই লাভ বুমলা ওখানে গিয়ে ফটোশ্যুট করছিলাম। দেন চায়না বর্ডারে গিয়েছিলাম, ওখানে তো ভিডিও করা অ্যালাউ নেই। তো সেখানে আমরা আমাদের স্যারের মুখ থেকে কিছু কথা শুনছিলাম আমাদের ইন্ডিয়ার ব্যাপারে। তো বর্ডারে দাঁড়িয়ে শুনছিলাম, হঠাৎ করেই আমার শরীরটা ভীষণ খারাপ হয়ে যায়। তার আগেই মানে বর্ডারে ঢোকার আগেই মানে পারমিশনের ওখানে আমার মায়েরও শরীরটা ভীষণ খারাপ হয়ে যায়। মানে রীতিমতো মায়ের অক্সিজেন লেভেল কমে যায়, আর মাথাটা ঘোরা আরম্ভ হয়ে যায়, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। হ্যাঁ, শ্বাসকষ্ট অতটাও হয়নি, কিন্তু মানে মাথা ঘুরছিল না আমার। তো তারপরে বাপি সঙ্গে সঙ্গে অক্সিজেন সিলিন্ডারটা নিয়ে পুশ করে দিল। তারপরে একটু শরীরটা মায়ের ঠিক হয়েছিল। তারপর মা একটু ওয়াশরুম গেল। এখন ঠিক আছে তুমি? এখন অনেকটা হালকা আছে। আমারও সেম হয়েছে, মানে এখন ঠিক আছে। আমারও এই সেম হয়েছে, মানে আমি স্যারের কথাগুলো শুনছিলাম মন দিয়ে, হঠাৎ আমার মাথাটা চক্কর দিয়ে উঠলো। দেন মানে আমার সাফোকেশন হচ্ছে, মানে কি বলবো, এরকম আমার কোনো দিন হয় না। আমি সিমলা গেছি, মানালি গেছি, জানি না, এটা হয়তো অনেকটা মানে 15,200 ফিট উচ্চতায় আছি, মানে বুঝতেই পারছেন কতটা লাইফ রিস্কি। দেন
আমি আন্টি সবাইকে বললাম যে আমার শরীরটা খুব খারাপ লাগছে বলে, তারপরে আমাকে বাপি আবার অক্সিজেন সিলিন্ডারটা পুশ করে দিল, নিয়ে আমারও সেম মায়ের মতনই মানে ওয়াশরুম যেতে হলো। দিয়ে এখন শরীরটা অনেকটা বেটার আছি, এখানেই ওয়াশরুমের সব ব্যবস্থা আছে। এখন ভালো আছি বলেই ব্লগটা করতে পারছি। ভীষণ শরীরটা খারাপ হয়ে গেছিলাম, তো চিন্তায় পড়ে গেছি যে এরকম কেন হচ্ছে। মানে আমি কোথায় বলছিলাম যে আমাদের বয়সটা অল্প, আমাদের কিছু হবে না, অসুবিধা নেই, তোমরা সাবধানে থাকো। কিন্তু না, ব্যাপারটা সেটা না। প্রকৃতির কাছে মানে হার মেনে গেছি একরকম বলতে গেলে। প্রকৃতির সাথে চ্যালেঞ্জ না নেওয়াটাই উচিত। মানে এই যে অনেকে আসে, এক্সাইটমেন্ট ধরে রাখতে পারে না, লাফালাফি দাবাদাবি করে, প্রচণ্ড কথা বলে। এখন আমি কথা বলছি ভালো আছি বলে, ওখানে সবাইকে দেখে চিৎকার করছে জুলি। তো এখন আমি ভালো আছি, চলো চিন্তার কিছু নেই। আগে তোমাদেরকে সবটা দেখাচ্ছি, কোথায় কি যায় না যায়, ঠিক আছে? যাই, তবে জায়গায় জুলি, জায়গা ভীষণ সুন্দর, মানে কথায় যাকে বলে কি বলবো, আনবিলিভেবল। আসবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আপনারা সকলেই অক্সিজেন ক্যান, অক্সিজেনের যে পিল হয় সেগুলো ক্যারি করবেন সাথে করে, কর্পূর, ঠিক আছে? তো চলো। ভারত চীন সীমান্তের একদম কাছাকাছি আমরা পৌঁছে গিয়েছিলাম, কিন্তু নিরাপত্তার কারণে সেখানে ফটো বা ভিডিও করা নিষেধ ছিল। তাই সেই বিশেষ মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করতে না পারলেও নিজের চোখে দেখার সেই অনুভূতিটা সারা জীবন মনে থেকে যাবে। আমাদের জুলি এখানে জুস খাচ্ছে, এখন গ্লাসে জুস। অরেঞ্জ জুস না ম্যাঙ্গো বলো তো? ম্যাঙ্গো জুস খাচ্ছে। এই তো আমার কাছে দেখেছেন কেমন জামা পড়েছে? বুমলা থেকে কয়েক মিনিট হয়েছে আমরা নামছি, আর নামতে নামতেই চারপাশের বরফে ঢাকার পাহাড় আর বরফের স্তূপগুলো দেখতে সত্যিই অসাধারণ লাগছে। আর একটা কথা বলি, আপনারা যখন 15,000 ফুটেরও বেশি উচ্চতায় আসবেন তখন অবশ্যই সঙ্গে অক্সিজেন সিলিন্ডার, চকলেট, জুস বা এনার্জি দেওয়ার মতো কিছু রাখবেন। তবে ভয়ের কিছু নেই, আমাদের আর্মিরা এখানে সবসময় প্রস্তুত থাকেন। কারো কোনো অসুবিধা হলে দেখছি সঙ্গে সঙ্গে সাহায্য করছেন, চিকিৎসার ব্যবস্থা করে দিচ্ছেন। আর সত্যি বলতে এই এতটা দুর্গম জায়গায় এত ঠান্ডার মধ্যে থেকে আমাদের দেশের জন্য যারা দিনরাত নিজেদের অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, তাদের কর্তব্য পালন করছেন, তাদেরকে যতই ধন্যবাদ জানাই ততই কম। আপনাদের জন্যই আমরা এই নিশ্চিন্তে এই জায়গাগুলো ঘুরে দেখতে পারছি। আপনাদেরকে স্যালুট আর অসংখ্য ধন্যবাদ। আমরা বুমলা পাস থেকে এখন খুব বেশি হলে 2-3 কিলোমিটার নেমে এসেছি। আর গাড়িতে আসতে আসতে বারবার একটা কথাই মনে পড়ছে, আজ আমরা যে জায়গাটায় দাঁড়িয়েছিলাম সেই জায়গার সঙ্গে জড়িয়ে আছে আমাদের দেশের এক গর্বের ইতিহাস। সেখানে ভিডিও করা একদমই অ্যালাউ ছিল না, তাই সেই মুহূর্তগুলো ক্যামেরায় বন্দি করে রাখতে পারিনি। কিন্তু সেখানে দাঁড়িয়ে আমাদের ভারতীয় সেনার একজন অফিসারের মুখে 1962 সালের সেই ঐতিহাসিক যুদ্ধের ঘটনা শুনে সত্যি গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। আপনারা হয়তো কম বেশি অনেকেই জানেন সেই 1962 সালের ঘটনা। উনি আমাদেরকে বলেছিলেন 1962 সালের ভারত চীন যুদ্ধের সময় এই বুমলা পাসই ছিল এক ঐতিহাসিক যুদ্ধক্ষেত্র। এখানেই বীর সুবেদার যোগিন্দর সিং এবং তার অল্প সংখ্যক ভারতীয় জওয়ানকে নিয়ে সংখ্যায় বহু গুণ বড় চীনা বাহিনীর বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করেছিলেন। একের পর এক আক্রমণ নেমে এলেও তিনি এবং তার সঙ্গীরা এক মুহূর্তের জন্য পিছিয়ে যাননি। শেষ নিঃশ্বাস পর্যন্ত দেশের মাটি রক্ষা করার শপথ নিয়ে তারা যুদ্ধ চালিয়ে গিয়েছিলেন। সেই যুদ্ধে তিনি গুরুতর আহত হন, কিন্তু তার অদম্য সাহস, নেতৃত্ব আর দেশের প্রতি আত্মত্যাগ তাকে ভারতীয় সেনার ইতিহাসে চির অমর করে রেখেছে। তার এই অতুলনীয় বীরত্বের জন্য তাকে মরণোত্তর পরম বীর চক্রে সম্মানিত করা হয়। সত্যি বলতে আজ যখন সেই ঘটনাগুলো ঠিক সেই জায়গাতেই দাঁড়িয়ে শুনছিলাম না, তখন মনে হচ্ছিল বুমলা শুধু বরফে ঢাকা একটা সুন্দর জায়গা নয় বা কোনো পর্যটন কেন্দ্র নয়। এই মাটির প্রতিটি ইঞ্চির সঙ্গে জড়িয়ে আছে আমাদের বীর সেনাদের সাহস, আত্মত্যাগ আর দেশের প্রতি অগাধ ভালোবাসা। আজ এখান থেকে ফিরে যাওয়ার সময় তাদের প্রতি শ্রদ্ধা আরও অনেকটাই বেড়ে গেল।
এমন বীরদের জন্যই আমরা আজ স্বাধীন দেশে নিশ্চিন্তে ঘুরে বেড়াতে পারছি। এই বীর সন্তানদের প্রতি আমার অন্তরের গভীর শ্রদ্ধা। অবশেষে আমি একটা কথাই বলবো, জয় হিন্দ। লেকটা দেখুন কি সুন্দর, ঝলমল করছে, জলটা কি পরিষ্কার বল। এইবার আমরা আরও অনেকটা নিচে নেমে চলে এসেছি তাওয়াংয়ের সেই বিখ্যাত মাধুরী লেকের একদম কাছে, যে লেকের আসল নাম সঙ্গিস্তার TSO, কিন্তু বলিউডের সঙ্গে এক বিশেষ যোগসূত্রের কারণে আজ সবাই একে মাধুরী লেক নামেই চেনে। কারণ এই লেকেই শুটিং হয়েছিল শাহরুখ খান আর মাধুরী দীক্ষিতের কয়লা সিনেমার সেই বিখ্যাত তনহাই তনহাই গানের কিছু অংশ। চারপাশে পাহাড়, নীল জল আর প্রকৃতির এমন অসাধারণ সৌন্দর্য, ভাবতে পারছেন মাধুরী দীক্ষিতের সেই সময়ের দৃশ্যগুলো কেন এতটা আইকনিক হয়ে উঠেছিল। আর এবার সেই বিখ্যাত লেকটাকেই সামনে থেকে দেখার পালা। আর সত্যি বলতে এতটা পথ পেরিয়ে যখন সামনে এই লেকটাকে দেখতে পেলাম, তখন মনে হলো কিছু কিছু জায়গা শুধু চোখে দেখা যায় না, অনুভব করতে হয়। চলুন এবার আপনাদেরও ঘুরিয়ে দেখাই তাওয়াংয়ের সেই বিখ্যাত মাধুরী লেক। ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, দেখুন কি সুন্দর কাঠের ব্রিজ। এই যে সেই লেক, ও কি অপূর্ব দৃশ্য, ভীষণ ভালো লাগছে, ভীষণ। চলুন লেকের কাছে যাই, গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে সেই লেক, সব এরকম ব্রিজ। এগুলো কি গাছের গুঁড়ি মতন? হ্যাঁ বাপি, এই যে এগুলো গাছগুলো কি কেটে দিয়েছে না এরকমই হয়ে গেছে? এগুলো মুড়ে গেছে গাছ। ও আচ্ছা আচ্ছা, কেটেও দিতে পারে, আছে গাছগুলো সব অনেকদিন পুরনো হয়ে গেছে। আচ্ছা যেখানে গাছগুলো কেটে দিয়েছিল মুড়ে গেছে মনে হচ্ছে। ফ্যান্টাস্টিক। ইয়াক, জল খেতে নেমেছে না স্নান করতে নেমেছে? চামড়ি গাই। ও টাড়ো, চামড়ি গাই। একটা ডগি ওখানে নেমেছিল জল খেতে, ওইখানে কে জল খাচ্ছিল। দারুণ দারুণ, এই লেকটা জাস্ট অসাধারণ, মানে শুটিং করার মতনই প্লেস সত্যি করে এগুলো। সবাই চলে যাচ্ছে, আমরা এখান থেকে চলে যাচ্ছি। এগুলো না পুরোই হচ্ছে মানে আর্মিদের আন্ডারে, মানে এখানে আপনি আসুন যাই করুন সব কিছু পরিচালনা আর্মিদের। সবাই বলে না পাহাড়ে খুব মজা, পাহাড়ে একটা বাড়ি কিনবো, হ্যাঁ, কিন্তু এটা বলাটা যতটা ইজি ততটাই কিন্তু মানে বাস্তবতায় ততটাই কঠিন।
কারণ আজকে আমরা যে জায়গায় গিয়েছিলাম আমাদের তো আমরা অভ্যস্ত নই। এবার ওখানকার আর্মি অফিসাররা সত্যি, ওনাদেরকে বিগ স্যালিউট। ওনারা ওখানে ঘন্টার পর ঘন্টা মানে ওখানে দাঁড়িয়ে ডিউটি করছেন। আমরা কয়েক সেকেন্ডের জন্য ছিলাম, তাতেই এরকম শরীরের অবস্থা দেখুন। মানে আমার মা জল নিচ্ছে। আর মানে সত্যি কিছু বলার নেই, প্রকৃতির সাথে চ্যালেঞ্জ নেওয়ার কোনো মানে হয় না। প্রকৃতিকে প্রকৃতির মতন ছেড়ে দাও, নিজে সাবধানে থাকো। তো আমরা এখন ছোলে বাটুরে খাচ্ছি এই ক্যাফেটাতে, ক্যাফে এখানে সব রকম হ্যাপি। এই দেখো এখানে এই গুলো ঘুরছে, এই যে পুচকেগুলো মা বাবার সাথে শুয়ে আছে। যাচ্ছি, টাটা টাটা। এরপর আমরা খেয়ে নেবো জল। বাবা কে গিফট দিল তোকে? সাইন করার বদলে ওয়াও। তুই সাইন করলি না তো